বয়স বাড়ার সাথে সাথে দাঁতের ক্ষয় হওয়া খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মাঝবয়সী থেকে শুরু করে কম বয়সী সবার মধ্যেই দাঁতের ক্ষয় হওয়ার সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমি ডক্টর করবী ঘোষ আজকে আলোচনা করব এই দাঁতের ক্ষয়ের কারণ, তার প্রতিকার, আর দাঁতের ক্ষয় যদি আপনার হয়ে থাকে সেটার চিকিৎসাই বা কী সেই সম্পর্কে। দাঁতের ক্ষয় যেমন আমাদের হাসিকে অসুন্দর করে দেয়, সাথে সাথে কিন্তু দাঁতে হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ শিরশিরানির সমস্যাও বৃদ্ধি করে। ঠান্ডা জল, গরম খাবার, এমনকি মিষ্টি জাতীয় খাবার খেলেও দাঁতে শিরশিরানির সমস্যা দেখা যায় যাদের দাঁতের ক্ষয় হয়েছে। এবং দাঁতের ক্ষয় যখন একটা সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেই দাঁতে যন্ত্রণাও শুরু হতে পারে। আমি প্রথমেই আলোচনা করব দাঁতের ক্ষয়ের কারণ সম্পর্কে, সাথে প্রতিকারগুলিও আলোচনা করে নেব। তার ফলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। 1 নম্বর কারণ যেটি বলবো সেটি খুব সাধারণ একটা কারণ, যেটা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকেই প্রায় করে থাকি এবং কম বেশি সকলেই ভুল করে থাকি। সেটা হলো ব্রাশিং পদ্ধতি। আমরা অনেক সময় সঠিকভাবে ব্রাশ করি না এবং সঠিকভাবে ব্রাশ না করার ফলে দাঁতে কিন্তু ক্ষয় হতে থাকে। আমি ছোট করে একটু বলি ব্রাশিং পদ্ধতি সম্পর্কে। আমরা যখন ব্রাশ করে থাকি অনেকেই ব্রাশ করার সময় এইভাবে জোরে জোরে চেপে ধরে জোরে জোরে হরাইজন্টালি ব্রাশ করতে থাকি, যার ফলে দাঁতের মাড়ির কাছে ঠিক এই জায়গাতে অ্যাব্রেশনজনিত ক্ষয় হতে দেখা যায়। তাই আমাদের সঠিকভাবে ব্রাশ করা উচিত। সেটার জন্য আমাদেরকে ব্রাশটাকে ভার্টিক্যালি ধরে ঠিক এইভাবে মাড়ি থেকে অপোজিটে চালাতে হবে, ঠিক আছে? এবং এই পদ্ধতিতে ব্রাশ করলে দাঁতের অ্যাব্রেশনজনিত ক্ষয় কিন্তু অনেকটাই রোধ করা সম্ভব। উল্লেখ করব সেটি হলো হার্ড বা শক্ত ব্রিসেলের টুথব্রাশ ব্যবহার করা। আমরা অনেকেই ভাবি যে শক্ত ব্রাশ দিয়ে যদি আমরা জোরে জোরে ব্রাশ করি তাহলে দাঁত পরিষ্কার হবে এবং সাদা হবে, কিন্তু আদতে তা না। শক্ত ব্রিসেলের বা হার্ড ব্রিসেলের টুথব্রাশ বেশি দিন ধরে ব্যবহার করলে কিন্তু দাঁতের ক্ষয় হয়, দাঁতের উপরের লেয়ার এনামেলটি আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। এর প্রতিরোধ কিভাবে করবেন? অবশ্যই সফট বা নরম বা আলট্রা সফট ব্রিসেলের ব্রাশ দিয়ে ব্রাশ করুন। 3 নম্বর কারণ যেটি বলবো সেটি হলো অনেকেই আমরা বিজ্ঞাপন দেখে দাঁত সাদা করার জন্য কিছু টুথপেস্ট ব্যবহার করি এবং এই জাতীয় টুথপেস্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করলে দাঁতের ওপরের লেয়ার অর্থাৎ এনামেলের ক্ষয় হতে থাকে, কারণ এই ধরনের টুথপেস্টে অ্যাব্রেসিভ জাতীয় অর্থাৎ দানা জাতীয় পদার্থ বেশি থাকে, যেটি এনামেলের সাথে ঘষা লেগে দাঁতের ক্ষয়কে প্রভাবিত করে। এর প্রতিকার কি? অবশ্যই আমরা ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী অ্যাব্রেসিভযুক্ত টুথপেস্ট ব্যবহার করব এবং কম সময়ের জন্য সেই ধরনের টুথপেস্ট ব্যবহার করব ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী। আমার টুথপেস্ট সম্পর্কে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। 4 নম্বর কারণ যেটা বলবো সেটা হলো দীর্ঘ সময় ধরে অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ব্যবহার করা। আমরা মুখের দুর্গন্ধ প্রতিরোধ করার জন্য অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই বাজার থেকে কিছু অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ কিনে সেটা রেগুলার ব্যবহার করতে থাকি, কিন্তু এটা মোটেই সঠিক পদ্ধতি না। আপনাকে মাউথওয়াশ ব্যবহার করতে হলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় একটি মাউথওয়াশ ব্যবহার করতে হবে। দীর্ঘদিন ধরে যদি আপনি অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দাঁতের ক্ষয় হতে পারে। 5 নম্বর কারণ যেটি বলবো সেটি হলো অতিরিক্ত পরিমাণে সুপারি, গুটকা, পান এগুলো চিবিয়ে খাওয়া। অনেকেই আছে সারাদিন ধরে গুটকা, পান এগুলো চিবোতে থাকেন। এইরকম বারবার চিবিয়ে খাওয়ার জন্য দাঁতের ওপরের অংশের একটা ক্ষয় হয়, যেটাকে অ্যাট্রিশন বলে, এবং এই জাতীয় ক্ষয় প্রতিরোধ করতে হলে অবশ্যই এই নেশার দ্রব্যগুলি ত্যাগ করতে হবে। এই নেশার দ্রব্য শুধু যে আপনার দাঁতের ক্ষয় করে তা না, মুখগহ্বরেরও ক্ষতি করে অনেক।
তাই অবশ্যই এই জাতীয় দ্রব্যগুলি ত্যাগ করতে হবে। 6 নম্বর কারণ যেটি বলবো সেটি হলো অনেকেরই অভ্যাস আছে শীতল পানীয় বা কোল্ড ড্রিঙ্কস ঘন ঘন খাওয়া, এছাড়া টক জাতীয় যে পানীয় বা অ্যাসিডিক পানীয় সেগুলো গ্রহণ করা। এই সমস্ত টক জাতীয় পানীয় বা সোডাযুক্ত পানীয় বারবার খেলে বা পান করলে কিন্তু আপনার দাঁতের ক্ষয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা অ্যাসিডিক কিছু খেতে হলে অবশ্যই স্ট্র ইউজ করে খান এবং কোল্ড ড্রিঙ্কস বা শীতল পানীয় যেগুলো সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করুন, আর যদি খেতেই হয় তাহলে স্ট্র ইউজ করে খেতে পারেন। 7 নম্বর যে কারণটি আমি উল্লেখ করব সেটি হলো গ্যাস্ট্রাইটিসের সমস্যা। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যাতে ভোগেন। তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্টোমাকের যে অ্যাসিডিক কন্টেন্ট সেগুলো মুখের মধ্যে উঠে আসে। এইভাবে বারবার মুখের মধ্যে উঠে আসার ফলে অ্যাসিডিক কন্টেন্ট আমাদের নিচের পাটির দাঁতে বা উপরের পাটির দাঁতের ভেতরের অংশগুলো ক্ষয়ে যায়, যেটাকে ইরোশন বলে। এই অ্যাসিডিক কন্টেন্ট উঠে আসার জন্য দীর্ঘ সময় আপনার দাঁতে ক্ষয়জনিত সমস্যা দেখা দিতে পারে। এটা প্রতিকার করার জন্য অবশ্যই আপনাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রাইটিসের যে সমস্যা সেটার দিকে নজর দিতে হবে এবং এই গ্যাস্ট্রাইটিসের সমস্যা ঠিক হলেই কিন্তু আপনার দাঁতের ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হবে। 8 নম্বর যে কারণটি বলবো সেটি হলো ব্রুক্সিজম। অনেকের মধ্যেই দেখা যায় যে রাতের বেলা দুটো দাঁতের পাটির মধ্যে ঘষা লাগে এবং একটি শব্দ হয়, এর ফলে দাঁতের ওপরের অংশের কিন্তু ক্ষয় হয়। এটাকে বলা হয় ব্রুক্সিজম। এটা প্রতিরোধ করার জন্য অবশ্যই ডেন্টাল সার্জনের পরামর্শ অনুযায়ী মাউথ গার্ড বলে অ্যাপ্লায়েন্সেস হয়, সেই অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে হবে, তাহলে ব্রুক্সিজম জনিত ক্ষয় থেকে আপনার দাঁত রক্ষা পাবে। এরপর আসছি দাঁতের ক্ষয় যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কি কি চিকিৎসার মাধ্যমে সেটা ঠিক করতে পারবেন। আসলে দাঁত একবার ক্ষয়ে গেলে অর্থাৎ এনামেল ক্ষয়ে গেলে এনামেল নতুন করে তৈরি হয় না, যেহেতু এটা একটি ডেড টিস্যু। তাই কোনো ওষুধ মেডিসিন দ্বারা কিন্তু আপনার এই দাঁতের ক্ষয় ঠিক করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং যেই দাঁতগুলি ক্ষয় হয়েছে কতটা ক্ষয় হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার ট্রিটমেন্ট হবে। যদি আপনার ক্ষয় খুব কম হয় এবং শুধুমাত্র শিরশিরানি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রেস্টোরেশন বা ফিলিং করে দাঁতগুলিকে প্রিজার্ভ করা সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে দাঁতের ক্ষয় এতটাই বেড়ে গেছে যে আপনার যন্ত্রণা হচ্ছে, খুব পেন হচ্ছে যেটা আপনি সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আরসিটি এবং তারপরে দাঁতগুলিতে ক্রাউন বা ক্যাপ করতে হয়। আশা করি দাঁতের ক্ষয়ের কারণ, প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি আপনাদের দাঁতের ক্ষয় সম্পর্কে আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।